বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মূল্যবান ওয়াজ পেশ করছেন আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমোনাই। হযরত পীর সাহেব চরমোনাইয়ের অমূল্য বয়ানের এই ক্যাসেটটি হোটেল, রেস্তোরাঁ, চলন্ত গাড়ি কিংবা রাস্তাঘাটে বয়ান শোনার অনুপযোগী যে কোনো স্থানে না বাজানোর জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকলো। ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় তমুদ্দুন প্রোডাক্টস, ঢাকা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم। সবাই তুমি সই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ পাকে লাখ লাখ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃষ্টি বাদলের মধ্যেও যে আমাদের এই শেষ বৈঠকে বসার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এজন্য সবাই শুকরিয়া দেন, একবার বলুন আলহামদুলিল্লাহ। নেয়ামতে শুকরিয়া আদায় করা, বিপদে ধৈর্য ধরা, সবর করা, এটাই হলো বান্দার কাজ। মালিকের কাজের উপরে খুশি থাকা, এটাই হলো গোলামের কাজ। কি বলেন, কথা ঠিক না? যদি অন্তরের ভিতরে কেউ কষ্ট পাইয়ে থাকেন তবে সেটা গুনার কথা। আল্লাহ পাকের কাজের উপরে মনে কোনো কষ্ট নেওয়া যাবে না। এক ওলি আল্লাহর কিসসা দেখেছি। এক দেশে বৃষ্টি হইতেছিল না, বহুদিন পর্যন্ত অনাবৃষ্টি, মানুষ দেশ নষ্ট হয়ে যাইতেছে। এক ওলি আল্লাহ দেখেন হঠাৎ জঙ্গলের উপরে বৃষ্টি হইতেছে। তখন ওলি আল্লাহ বলে, আহারে, এই বৃষ্টিটা যদি জঙ্গলে না হইয়া গ্রামে হইতো তো কত উপকার হইতো। তখন গায়েবী আওয়াজ আসলো যে তোমার ভেলায়াত কাটিয়ে দেওয়া হইল, তুমি আল্লাহর দরবারে আর ওলি নাই। কারণ আল্লাহ পাক খুশি হয়েছেন জঙ্গলের উপরে বৃষ্টি দেওয়া, আর তুমি খুশি হয়েছে জমিনে দেওয়া। আল্লাহ পাকের মর্জির খেলাফ যখন তুমি মর্জি তোমার ইচ্ছা হয়ে গেল, কাজী তোমার ভেলায়াত আর নাই। কাজী ভাইয়ের আমার, আল্লাহ পাকের মর্জির উপরে সন্তুষ্ট থাকা, কষ্ট যত বেশি হইবে সওয়াবও তত বেশি হইবে। ভাইরা, এই ঠান্ডা লাগিয়া তো মানুষের অসুখ হওয়ার কথা, কিন্তু দেখা গেছে আল্লাহর ফজলে এই ঠান্ডা লাগিয়াও কারো কোনো অসুখের কথা শোনা যায় না। এটা একটা আল্লাহ পাকের খাস রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক চাই যেন আল্লাহ পাক আমাদের ধৈর্য ধরার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন, কোরআন এক জিহাদের ভিতরে একজন সাহাবা আহত হইতে হইতে এখন জীবন যায় অবস্থা, জীবন এখন যাবে, এই অবস্থায় পানি করিয়ে ডাক দিলেন। এক সাহাবা তাড়াতাড়ি পানি নিয়ে দৌড় দিলেন। যখন তিনি পানি পান করার জন্য মুখের কাছে নেছেন, তিনি শুনলেন যে আর একজনে পানি করিয়ে ডাক দিয়েছে। তখন তিনি আর পানি পান করলেন না। পানি পান করলেন, ভাই আমার ওই ভাইয়ের বোধহয় জরুরত বেশি, তার কাছে নিয়ে যান। তেনার কাছে পানি নিয়ে গেছেন, তিনিও পানি পান করার জন্য মুখের কাছে নেছেন। হঠাৎ শুনে আর একজনে পানি করিয়ে ডাক দিয়েছে। তখন ওই সাহাবা আর পানি পান করলেন না, কারণ ওই ভাই বোধহয় জরুরত বেশি, সেখানে নিয়ে যাও। কিন্তু ওই পানি নিয়ে ওনার কাছে যাইতে যাইয়ে দেখেন তিনি ইন্তেকাল করছেন। এখন ওই দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে আসছেন, আসে দেখে তিনি ইন্তেকাল করছেন। এখন প্রথম ব্যক্তির কাছে পানি নিয়ে আসেন, দেখে যে তিনিও ইন্তেকাল করছেন। এইটা আল্লাহ পাক কোরআন শরীফে বয়ান করেন, আইয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুমিনদের গুণ হইল তারা নিজের চেয়ে নিজের ভাইকে বেশি অগ্রাধিকার দেয়, নিজের জরুরতের চেয়ে নিজের ভাইয়ের জরুরতকে অগ্রাধিকার দেয়। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের অত্যন্ত জরুরত থাকা সত্ত্বেও। বাবারে, মুমিনের সিফাত শুনি, কিন্তু আসলে তো আমাদের অনেকের মধ্যেই নাই। আরে নিয়ত করেন, আরে আমার ভাই ভালো জায়গায় থাকুক, আমি একটু খারাপ জায়গায় থাকি। দেখবেন যদি এরকম নিয়ত করিয়ে খুলুসিয়তের সঙ্গে আপনি চলেন, আল্লাহ পাক আপনি যদি জায়গা নাও পান, তবে আল্লাহ পাক আপনাকে এমন আরাম দিয়ে দেবেন, শুইয়াও সে আরাম সে পাইবে না। আরাম দেওয়ার মালিক তো আল্লাহ পাক।
মানুষ খাইয়াও আরাম পাইতে পারে, না খাইয়াও আরাম পাইতে পারে, শুইয়া আরাম পাইতে পারে, না শুইয়াও আরাম পাইতে পারে। কি বলেন, কথা ঠিক না? ভাইরা আমার, তো আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 9টা কসম করার পরে বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এই বান্দাবান্দীরা নিশ্চয় নিশ্চয়ই ওই সমস্ত মেয়ে লোক পুরুষ কিয়ামতের দিন নাজাত পাবে, মুক্তি পাবে, যারা নিজের আত্মাকে পবিত্র করতে পারবে। আর যারা আত্মাকে পবিত্র করতে পারবে না, তারা বরবাদ হইয়া জাহান্নামে চলিয়া যাবে। বাবারে, আত্মশুদ্ধি যাকে বলা হয়, তাজকিয়া নফস যাকে বলা হয়, বাবা, মানুষের মধ্যে পশুর চরিত্র আছে, ফেরেশতার চরিত্র আছে। বাবারে, এই যে ব্যক্তি, যেই মেয়ে লোক পুরুষ নিজের থেকে পশুর চরিত্র দূর করিয়া দিয়া ফেরেশতার চরিত্র অবলম্বন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফেরেশতার চেয়ে সম্মান দান করবেন। আর যে বান্দাবান্দী ফেরেশতার চরিত্র গ্রহণ না করে পশুর চরিত্র অবলম্বন করবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পশুর চেয়ে নিকৃষ্ট বলে ঘোষণা করেছেন। বাবারে, হিংসা, জাতি হিংসা কুত্তার মধ্যে বেশি। এক কুত্তা আর এক কুত্তারে খাইতে দেবে না। এই জাতি হিংসা যার মধ্যে আছে, জাতির ভিতরে হিংসা আছে, আর এক ভাইরে খাইতে দেবে না, সব আমি খাবো। বাবারে, ভাই ভাই দেখবেন বাজে, বাবারে এক ভাই দখল করিয়া বসে, আমি সব খাবো আর বাইরে খাইতে দেব না। বাবারে, আমি সব কর্ম আর আরেকজন করতে দেব না। এই যাদের ভিতরে জাতি হিংসা থাকবে, বাবারে, তারা কিয়ামতের ময়দানে কুত্তার সুরাত নিয়ে উঠবে। আল্লাহর হাবিব ফরমান, যাদের ভিতরে হিংসা আছে, হিংসা শব্দের অর্থ হলো কারো উন্নতি দেখে সহ্য করতে না পারা, কারো উন্নতি দেখলে ভালো লাগে না, কারো অবনতি কামনা করা, তার মুসিবত আসলে, অবনতি আসলে খুব খুশি হয়, এইটার নামই হিংসা। বাবারে, যদি কেন দেখো তোমার করপতি কারো উন্নতি দেখলে তোমার কাছে ভালো লাগে না, কারো অবনতি দেখলে তোমার কাছে খুশি লাগে, মনে করি তোমার মধ্যে হিংসা আছে। আল্লাহর হাবিব ফরমান, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব। হিংসা মানুষের নেকিকে এমন ভাবে ধ্বংস করিয়া দেয়, যেমন আগুন লাকড়িকে ধ্বংস করিয়া দেয়। কাজেই বাবারা, কিয়ামতের দিন অনেক লোক উঠবে, উঠিয়া দেখবে তার মোটেও নেকি নাই। জিজ্ঞাসা করো, আমি এত ইবাদত বন্দী করলাম, কোথায় গেল? তখন ফেরেশতারা জবাব দেবে, হিংসার কারণে তোমার সমস্ত নেকি ধ্বংস হয়ে গেছে। বাবার, এই ব্যারামের মধ্যে একটা ব্যারাম, তাকাব্বুরি, আমি বড়, আমি বড়, আমি বড়, আমি বড়, আমি এলেমের দিক দিয়ে বড়, বিদ্যার দিক দিয়ে বড়, বংশের দিক দিয়ে বড়, শক্তির দিক দিয়ে বড়, অর্থের দিক দিয়ে বড়, এলেমের দিক দিয়ে বড়, অজিনের দিক দিয়ে বড়। বাবা, এই নিজে নিজে বড় বড় খেয়াল করা যাবে না। বড় হইলেন একমাত্র মাওলা, তিনি হইলেন আল্লাহু আকবার, তিনি হইলেন একমাত্র বড়। বড় ভাব কোনো মানুষের মধ্যে আসা যাবে না। তবে ভাই, আর একটা কথা মনে রাখবেন জামাত ইসলাম সম্পর্কে। জামাত ইসলাম বর্তমানে কিন্তু একটা ফিতনা করতে আছে। বিভিন্ন জায়গায় বলে, চরমনায় পীর সাহেবের ডাকছি, সে আমাদের সঙ্গে বসে না। কি গেল, এরকম বলে না? এই জন্য ভাইরা, এরা একটা মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা বলা তো ওদের অভ্যাস বেশি। আমি আপনাদের একটা কথা বলি, যখনই বলবে কেউ যে চরমনায় পীর সাহেব ডাকছি, আসে না, তখনই আপনি বলবেন, ভাই স্টাম্প বানো। তাহলে তো স্টাম্প বানো, আরো আমরা দুজনে লেখাপড়ি করি। যদি চরমনায় পীর সাহেব না আসে, আমি আর চরমনায় পীর সাহেব মুরিদ থাকবো না, তোমাদের দলে ঢুকবো। আর যদি তোমাদের নেতারা না আসে, তাহলে তুমি ওই দল ছাড়িয়ে আমাদের দলে আসবা কিনা, আসলে কিছু পরিচিত করো। কি জানো, এইটা সংক্ষেপ কথা, আর কোনো কথা কথা নেই, একেবারে সংক্ষেপ কথা। সবাই বানানো স্টাম্প বানো। তারপর যদি বিশ্বাস না হয়, চলো দেখি রেজিস্ট্রি করি এসে স্টাম্প, যে যদি চরমনায় পীর সাহেব না আসে, তোমাদের নেতাদের সঙ্গে, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যদি ডাক দেওয়ার পরে যদি না বসে, তাহলে আমরা চরমনায় মুরিদ থাকবো না। লিখিত পরিচিত কথা। আর যদি তোমাদের নেতারা না আসে, তাহলে তোমরা আর ওই দলে থাকবা না। এইটুকু লিখিত পড়ি, শুধু 2 লাইনের লেখাপড়া কথা। কি গান, কথা ঠিক না? কাজে আমি বেশি বলতে চাই না। আর ভাইরা, এই বর্তমানে এই 1 বছরে দেখা যায় অধিকাংশ তাবলীগের লোকেরাই খুব বেশি বিরোধিতা করতেছে, কিন্তু তাবলীগের লোকের তো বিরোধিতা করার কথা না। এখন যেই মুরিদ হয়েছেন, মনে করছে লোকটা বন্ধ হয়ে গেছে, এখন তারে কেমনে নেবে এই চেষ্টা। এগুলোর ভিতরে খুলুসিয়ত আছে না, দল ভারী করতে চায়। এরা তো আল্লাহর দল ভারী করতে চায় না, এরা নিজের দল ভারী করতে চায়। ভাইরা, এই জন্য চরমনায় একজন মুরিদ এত বাড়তেছে কেন? ভাইরা, আমরা তো আমাদের আল্লাহর দল বাড়াইছি, কথা ঠিক না? ভাইরা, আমাদের তো খুশি, একটা লোক তাবলীগ থেকে হেদায়েত হবে, কোনো হেদায়েত হবে, আলহামদুলিল্লাহ। ভাইরা, আমার ঘরটাকে যদি আমি ভালোবাসি, আর এই ঘরে যদি আগুন লাগে, আমার শত্রু যদি এসে পানি দেওয়ার ঘরে, আমি শত্রুর পিঠে মতো হচ্ছি, হ্যাঁ, তখন শত্রুকেও বন্ধু মনে করি। যে বালতি দিয়ে পানি দেয় সেও আমার বন্ধু, যে আশা দিয়ে পানি দেয় সেও আমার বন্ধু।
ইসলামের ঘরে লাগবে আগুন। কি বলেন কথা ঠিক না? এখন দিনের খেদমত যে যতটুক করতে পারে, যদি আমি দিনকে মহব্বত করি সেই আমার মন। করাচির থেকে বছর আসছিলেন তাবলীগ জামাত আমাদের এখানে, তারা 2 দিন ছিলেন, বাইরে আলেম ছিলেন কয়েকজন। তারা মাশাআল্লাহ এখানে কামল আকলাম দেখে এত খুশি হয়েছে, মানে তারা বলা না, তার ভাই আমার বুক জড়িয়ে জড়িয়ে কাঁদবে, এই সবাই বুক জড়িয়ে জড়িয়ে কাঁদবে। এরা হইল খালেস দিনের লোক, কারণ তারা চাই দিনের মানুষ দিনের রাস্তায় আসুক, এরা হইল খালেস। আর ওই জীবন ভাইরা এইসব আবিজেবি করে, কারণ তাবলীগ ছাড়া বেহেশতের রাস্তা নাই, তাবলীগ ছাড়া খালি মুসলমান হওয়া যায় না, তাবলীগ ছাড়া ইমামতিতে দেওয়া যাইবে না, এগুলো হলে হিংসুক, এগুলো আসলে তাবলীগ না। হয়তো তাবলীগকে বদনাম করার জন্য তাবলীগে যাইয়ে ঢুকছে, অথবা এলেম কালাম নাই, এই জন্য তারা এই সমস্ত কথাবার্তা বলে। খালেদ ভাইরা তাবলীগ জামাত তাও তো আমাদেরই সিলসিলা। জঙ্গির রহমাতুল্লাহ আলাইহ ছাত্র এবং তার খলিফা ছিলেন ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহ, আর গঙ্গির রহমাতুল্লাহ খলিফা হইল বাবা, কাজে একই তো সিলসিলা। এর মধ্যে হিংসা তো থাকার কথা না। আমি তো আরো বলছি, বর্তমানে বাংলাদেশের তাবলীগ জামাত এবং আমরা যদি চরমনাই এলাকা সবাই একাত্তরে দিনের কাজ করতাম, একে অন্যের বিরুদ্ধে না লাগিয়া দিনের কাজ আরো বাড়িয়ে দেখতে হবে। কি বলার কথা ঠিক না? তো ভাইয়ের আমার খুব খেয়াল করে নিয়েন, খবরদার এসব হিংসা রাখবেন না দিনের কাজে। দুনিয়ার কাজে হিংসা হারাম, দিনের কাজে হিংসা তো আর খারাপ। ওই যে জঙ্গিদের ভাইয়া আমাদের পক্ষে থেকে চিকিৎসা কেন্দ্র খোলে, সেবা করে, স্বেচ্ছাসেবকের কাজ করে, চরমনায় মুরিদদের কত টঙ্গি ইস্তেমা যায়, কিন্তু ওই তাবলীগের লোক এখানে মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করলে তো এইগুলো যাওয়ানোর দরকার নেই, হ্যাঁ ধরিয়ে বলে ফিরে। তো ভাইয়ের আমার চরমনাইরে মানুষ গোমরা হয় না হেদায়েত হয়? তাহলে হেদায়েত হওয়াটা পছন্দ হয় না, আমার দ্বারা হেদায়েত হোক। ওই দেখেন একদল পীর আছে, মুরিদ হইবে আমার কাছে হও, আর একজনের কাছে না। হেদায়েত হও তো আমার দ্বারা হও, অন্যের দ্বারা হেদায়েত দিলে পছন্দ করে না, এরাও তো হিংসা। কি বলার কথা ঠিক না? আমি যদি দিনকে মহব্বত করি, যার দ্বারা এই লোকটা হেদায়েত হয় আলহামদুলিল্লাহ বলবো, তাকে আমি জড়াই দেবো মহব্বত করি, আল্লাহর ফজলে আপনার দ্বারা দিনের কিছু খেদমত হয়েছে। কি বলার কথা ঠিক না? ভাইরা কাজে খুব খেয়াল রাখবেন, এই হিংসা যেন আমাদের মধ্যে না থাকে। ভাইরা যে যা করুক, তাবলীগের লোকের স্থান জিম্মাদারি তো আমি না। ওই ভাইরা এক মুরব্বীর সঙ্গে আমি আলাপ করি, তখন বলে যে হুজুর আপনাদের লোকে যে বলে এই তাবলীগ চেল্লা সরা বলে বেহেশতের কোন রাস্তাই নেই, এরা তো সম্পূর্ণ নাজায়েজ কথা। কারণ চেল্লা আবিষ্কার হলে ইলিয়াস রহমতুল্লাহ থেকে, আর আগে কি চেল্লা ছিল নাকি? তাহলে আগে যারা গেছে সব জাহান্নামে গেছে, সাহাবা কেরাম সব জাহান্নামে গেছে। তারা বলে ওইটা নাকি নবী এলাকা, আমাদের এটা বলে নবী এলাকা না। আমি জিজ্ঞাসা করি, হাজার হাজার আলেম এখানে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন 20 জন একাত্রে সঙ্গে নিয়ে 40 দিনের জন্য কোথাও জীবনে একদিনে বাইরে ছিলেন? এরকম কোন রাওয়ায়াত আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের জমা করিয়া অল্প সিয়াত করতেন, হ্যাঁ, ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, তাদের তাজকিয়া নাফস করতেন, কিতাব শিক্ষা দিতেন, তালিম দিতেন, এই ছিল নবীর কাজ। এখন আমরা নবীর মতো কাজ করি না সেল্লারা নবীওয়ালা কাজ? কোনটা কথা কেন না কেন? আমাদের এইটা নবীর নমুনার কাজ, কিন্তু আমরা তো নবীওয়ালা কাজ করিয়া দাবি করিয়া মানুষের হেস্ত করার চেষ্টা আমরা করি না। আল্লাহ হ্যাঁ, চেল্লাও আছে হাদিসের ভিতরে, যদি মান আখলাসালিল্লাহ আরবাঈনা ইয়াওমান, এক হাদিসের ভিতরে যদি কেউ খালেদ আল্লাহর রাস্তে 40টা দিন বাহির করতে পারে, তাহলে তার জন্য মাওলা হিকমতের দরিয়া খুলিয়ে দেবে। আমাদের বুজুর্গরা 40 দিন পর্যন্ত মসজিদে থাকতেন, রোজা রাখতেন, ইতিকাফ করতেন, এইটা হলো চিল্লা। আগে যেমন বুজুর্গরা যেটা করতেন। যাক, এখন তালিমের জন্য ইলিয়াস রহমতুল্লাহ করছেন, খুব ভালো কথা। দিনের কাজ যে করবে খুব ভালো, কিন্তু ভাইয়ের আমার দিনের মধ্যে অতিরিক্ত তো করা যাবে না। আপনি রাজনীতি করেন না, যাক আপনার দ্বারা দিনের পূর্ণ খেদমত না হয়েছে না হোক,
কিন্তু রাজনীতি যদি আপনি খারাপ মনে করেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছেন, তাহলে আপনি রাসূলকে খারাপ জানেন। এই কথা ঠিক না? ঠিক। কারণ দিনের সব কাজ সব দ্বারা আল্লাহ পাক নেন না। ভাইরা, আল্লাহ পাকে লাখ লাখ শুকর। আমি তো সব সময় বলি, সর্বনাশ যদি দিনের কোনো একটা দিক দেখেন এই দিকটা বাকি আছে, তালিম, তাআল্লুম, তাজকিয়া, তার পাশে দাওয়াত, তারপর সিয়াসাত, যত আছে দিনের যত দিক আছে, খেদমত, খেদমতে খালক ইত্যাদি যত আছে, বাইরে কোনো একটা দিক যদি দিনের কমি থাকে, আমি তো আলেমদের কাছে দাবি রেখা বলি, আপনারা যদি সেটা আমাকে বাতাইয়ে না দেন, তা আপনারা কিয়ামতের দিন মাওলার দরবারে দায়ী থাকবেন, আমাকে বাতাই দেবেন। কারণ দিনের একটা জিনিস কম থাকলেও, ধরেন আমার মাথা ব্যথা সব শরীরের উপরে বা কোমরের উপরে সব ঠিক, পাও নাই, আমি তো অসল মানুষ। কি বলেন কথা ঠিক না? সমস্ত শরীর যখন ঠিক থাকবে সে হইল একটা পরিপূর্ণ মানুষ। দিনের সব দিক যার ভিতরে থাকবে সে হইল পরিপূর্ণ মুসলমান। ওই জামাত ইসলাম আছে খালি জেহাদ জেহাদ বই, আমল তেমন কিছুই নেই। তাজকিয়ে নফস তারা অস্বীকারই করে, তাসাউফ কিন্তু তারা আফিন বলে, আফিন। কারণ এগুলো তাসাউফের আফিনের নাই। এবার মৌদুদি লেখছে, যেরকম মানুষ ডায়াবেটিস রুগী যেরকম চিনির থেকে তাকে বাঁচিয়ে থাকতে হয়, এরকম ইসলামকে ঠিক রাখার জন্য তোমরা পীর মুরিদের থেকে বাঁচিয়ে থাকতে। এই হলো মৌদুদির কথা। তো ভাইরা, যারা ভিতরে ঢুকছেন তারা তো বোঝেন যে পীর মুরিদি ছাড়া আসল দিনতে দিলে ভিতরে পয়দা হয় না। আল্লাহ, মুরব্বী ছাড়া হয় না। তাবলিগ জমাতের অধিকাংশ সমস্ত মুরব্বীরাই একজন না একজন পীরের মুরিদ এবং খলিফা। কি বলে কথা ঠিক না? সবাই পীরের মুরিদ এবং পীরের খলিফা যারা মুরব্বী আছেন আমার জানা করতে। কিন্তু এই ফসকি নস্কির পিছনে কথা যাইয়া এই সমস্ত আজে বাজে কথা থাকেন। এটা হইল পুরা আমাদের জন্য সমুদ্র। একটা সমুদ্র বাইরে কই, সমুদ্রের মধ্যে থাকবে সব জিনিস। ওই তোমার মধ্যে সত্য নাই, জেহাদ নাই, তোমার বিচারের সে নাই, মাদ্রাসা কায়েম করা করছে তাবলিগারা, হ্যাঁ, অনেক কিছুই নাই, বাইরা সিয়াসত নাই, এ সম্পর্কে কোনো কথাও নাই। আবার বলে ও সময় আমরা বলি না, না বলেন ভালো কথা, কিন্তু যারা বলে তাদের সমর্থন তো করা লাগে। কি বলেন কথা ঠিক না? আমি জেকের করি না, যে জেকের করে তাকে তো ভালো করতে না, ভাই আপনি খুব ভালোই কাম করতে আসেন। আমি দাওয়াত দেই না, কিন্তু যে ব্যক্তি দাওয়াত দেয় তাকে তো বলতে হবে আল্লাহর ফজলে আপনি ভালো কাম করতে আসেন। কি বলে কথা ঠিক না? কাজে ভালোকে ভালো স্বীকার করা, খারাপকে খারাপ স্বীকার করা, এটাও একটা মুসলমানের লক্ষণ। তো ভাইয়ের আমার খুব খেয়াল রাখবেন, এই তরিকা এসকের দ্বারা আল্লাহর ফজলে তাজকিয়া নফস হয়ে যায়। আল্লাহর ফজলে এইটাই, এটা আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। দেখা যায় আল্লাহর ফজলের চরমানের মুরিদের ভিতরে আল্লাহর ফজলে কোনো হিংসা নাই। কোন তরিকাকে আল্লাহর ফজলে আমরা হিংসা করি না, খাওয়ার তরিকাকে আমরা হিংসা করি না, আমরা কোন দিনের খাদ্যকে আল্লাহর ফজলে হিংসা করি না। অন্যান্য ওই দিনের মাহফিলে সরমনাইয়ের লোক যত যায়, এই সরমনাইয়ের মাহফিলে অন্যান্য তরিকার লোক কিন্তু আসে না। কি কথা ঠিক না? এটাও হিংসা। অন্য পীরের মুরিদেরা যাইবে না। ওই নাটোরে বসে আমি মাহফিল করি মসজিদের সঙ্গে পাশে, তাবলিগের একটা জমাত আসে, তারা ওই দিনের কাম করতে আসে, আর আমরা ওই অর্ধের কাম করি, রাত্রির কাম, আর এখন দিনের কাম নাকি নয়। কিন্তু হালেকে কিন্তু ইলিয়াস রহমাতুল্লাহের কথা হইল, তোমরা যদি কোনো অলি আল্লাহ পাও, কোনো পীর বুজুর্গ পাও, তাদের চিল্লার দাওয়াত দিও না, তাদের কাছ থেকে পরামর্শ নাও এবং দোয়া নাও। তারা তো সেই আসল অসুলের উপরে নাই, এরা গোড়া। ভাইয়ের আমার, যদি ছয় অসুলকে শুধু দিন মনে করেন, চরমনাইয়ের 5 ঔষধকে যদি শুধু দিন মনে করেন, তাহলে মনে করেন আপনার ভিতরে দিন না। দিন এই 5 ঔষধের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দিন পয়দা করার জন্য এই 5 ঔষধ। 6 অসুরের মধ্যে দিন সীমাবদ্ধ নয়, বরং সে ইলিয়াস রহমাতুল্লাহ দিন পয়দা করার জন্য 6 অসুর কায়েম করছে। হ্যাঁ, আপনি শাড়ি চুরি করেছেন বিবি আনার জন্য,
হ্যাঁ, শাড়ি চুরি ভালো দেখে ওই ওই বাড়িতে গেছেন, বিবির কাছে দাঁড়িয়েও যান না, বিবি আনতেও যান না। খুব বুদ্ধিমান আপনি। হ্যাঁ, শাড়ি চুরি কত সুন্দর শাড়ি চুরি দেওয়া যায়, বউ বিয়ে করবো এরকম ভাইরা এই 6 অসুল বা 5 অংশা দিন পয়দা করার জন্য ভিতরে। এখন এই 5 অংশা দিয়ে আর 6 অসুল এই দিন সন্তোষ থাকেন, দিনের অন্যান্য জিনিস এই যে কি শুধু দিন মনে করেন, তাহলে আপনি ওই হাড়ি চুরি দেখতেই সন্তুষ্ট, বউ দেখা আপনার নসিবার হইল না। তোমারে বর্তমানে কিন্তু খুব ভেজাল, খুব ভেজাল। এই জন্য বাইরে ভেজাল থেকে বাঁচার জন্য বুজুর্গানের দিনের বই বুঝতে করেন। অধিকাংশ তরিকার লোক দেখি নিজের তরিকার লেখা ছাড়া অন্য কোন তরিকার লোকের লেখা পড়বেই না। কিন্তু হালেকে বাইরে হরগুলেরা রঙে বইয়ে দিগারাস, প্রত্যেক ফুলের ঘেরাম ভিন্ন, প্রত্যেক ফুলের রঙও ভিন্ন। কি বল কথা ঠিক না? আমি তো মনে করি তাছাড়া থানবী রহমাতুল্লাহ কেতাবাদি না পড়লে এমনি তাসাউফ যে কি জিনিস এইটা বর্তমান জমানায় বুঝে আসে না। দেখছি যারা পড়ে না, অন্যান্য পীরের মুরিদরা, তারা তো থানবী রহমানের কিতাব দেখতেই পারে না, নজরুল রহমান কিতাব পড়ে না, ওই ইসের জাকারিয়া সাহেব রহমাতুল কিতাব পড়ে না। আবার তাবলিগ আলার নেশাব কইল আপনার জাকারিয়া রহমাতুল্লাহ ফজলের কিতাব গুলো, কিন্তু হ্যাঁ পরে এবার বাকি হয়েছে, ফজলের থেকে কিতাব পড়ে না। তাহলে আমার মত মতো না হইলেও সেটা যদি আমি না পড়ি আসলে কোরআন হাদিসের কথা, তাহলে মনে করবেন যে কোরআন হাদিসে আমার মত মতো ব্যবহার করতে চাই। বর্তমান জমানায় মানুষের অবস্থা হইল কি শোনেন, বর্তমান জমানায় মানুষের অবস্থা হইল নিজের মত অনুযায়ী কোরআন হাদিসের দলিল পাইলে এটা খুব ভালো লাগে, আর নিজের মতের বিরুদ্ধে কোরআন হাদিস পাইলে সেটা ভালো লাগে না। কিন্তু হালাকে এটা কি মুসলমানই হইল? এটা তো নকশা নিয়ে দেবে। বরঞ্চ আমার কিতাব পড়তে হবে এই নিয়াতে যে কোরআন হাদিস অনুযায়ী আমার মত, আমার পথ তৈরি করতে হইবে। কি কথা ঠিক না? আমার মত অনুযায়ী কোরআন হাদিস তৈরি হবে না। কাজী ভাইরা প্রত্যেক বুজুর্গানের দিনের আমরা তো সবসময় বলি অলি আল্লাহদের কিতাব পড়েন। ভাইরা বাবাদানের কিতাব তো কম নাই, প্রায় 27টা নাকি কর। আপনার খালি কইতে পারতাম না চলবে না, এখানে কিতাব পড়বো, অন্য অলি আল্লাহর কিতাব পড়বো না। দেখেন আমরা মোজাহিদ কমিটির পক্ষের থেকেও অন্যান্য অলিয়ালদের যে সমস্ত কিতাব মনে করি মানুষের জন্য খুব উপকারী, আমরা তা সাফাইয়ে দিতে আছি। দেখছেন না অন্যান্য অলিয়ালদের কিতাব পর্যন্ত সাফাই দিতে আছি। কেন? কিতাবটা আমি দেখতে মনে করছি খুব ভালো, এটা দরকার, শরীয়তের বুঝের দরকার, এগুলো আমরা সাফাইতে আছি। ভাইরা এই সমস্ত দলাদলি ছাড়েন, মুসলমান সব এক দল। মুসলমান কয় দল? মুসলমান সব এক দল। আমাদের আল্লাহ এক, রসুল এক, কবরের সুযোগ জবাব এক, কিয়ামতে সব একসঙ্গে দাঁড়াইতে হইবে। এই যত দল টল করেন এই দল হলো সমস্ত ধ্বংসের এবং জাহান্নামে যাওয়ার কাল। খবরদার কোনো দল টল নাই। আল্লাহ পাকে লাখ লাখ শুকর। দেখা যায় সমস্ত অরিজিনের মাহফিলে সর্বনায় মুরিদ না গেলে অনেক জায়গায় মাহফিলই হয় না। ভাইরা এক দুইজন পীর সাহেব, দুই ভাই, এক ভাই গেছে মাহফিলে, যাওয়ার পরে ওই বড় পীর মুরিদরা তো একজন হয় নাই, অন্য মুরিদদের আসতেও দেয় নাই। সর্বনায় মুরিদের রাইয়া তার খেদমত করে, পাউটে পেয়ে পূজা যেই দেয়, মাহফিলের ইন্তজাম করে, স্বামীরা জানায়, মাইকিং করে। তখন সে দেখকে বলে তোমরা কার আকালে? আমরা সর্বনায় মুরিদ। তখন সে আফসোস করে 2 চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলে আমার ভাই মুরিদের আমার সঙ্গে দেখাও করে না, আর সর্বনায় মুরিদের আমার খেদমত করে, আসলে এরাই তো মুরিদ। কারণ আমরা মহব্বত করি আল্লাহ নাকি কথা ঠিক না? আপনি খারাপ জানেন কেন? আল্লাহ এই লোকটার চরিত্র খারাপ, আল্লাহ আল্লাহ রসুলের খেলাফ চলে, এই জন্য আমি একটু খারাপ জানি। অন্য পীরের মুরিদ, তাবলিগের মানুষ, এই জন্য তারা খারাপ জানি। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে মনে করবেন যে আপনার ভিতরে দিন আসে নাই। হুব্বুফিল্লাহ বুগদুফিল্লাহ। ভাইয়া 7 ব্যক্তি যে কিয়ামতের ময়দানে আরো সে নিচে ছায়া পাবেন, তার ভিতরে এক ব্যক্তি হলো যে নাকি আল্লাহর রাস্তে কাউকে মহব্বত করবে এবং আল্লাহর রাস্তে তার সঙ্গে মহব্বত ছিন্ন করবে। আমরা মহব্বত ছিন্ন করি কিসের জন্য? দুনিয়ার জন্য নাকি বলেন? স্বার্থের জন্য। তা না, মহব্বত ছিন্ন করতে হবে কিসের জন্য? আল্লাহর জন্য। ও ভাইরা শোনেন,
এই যে দেহিতে সব মুসলিম মানুষ এখন কত পরের মোত্তাকি, অনেকের ছেলেবান দেখলি খ্রিস্টানের ছেলে না হিন্দুর ছেলে ঠিক পাওয়া যায় না। কি কন? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, মুসলমানের ঘরে নবীর ওয়ারিস তৈরি হইবে না খ্রিস্টানের ওয়ারিস তৈরি হইবে? আপনার ছেলেদের দিকে চাইয়ে দেখেন, এটা নবীর ওয়ারিস দেখা যায় না খ্রিস্টানের ওয়ারিস দেখা যায়? ভাইরা, আপনি আমার খেদমত করতেছেন খুব সন্তুষ্ট করার জন্য, পাও টেপতেছেন, ওদিকে ছেলেকে লাগাইতেছেন তুই হুজুরের গায়ে ঢিল মার। আপনার খেদমতে আমি কি সন্তুষ্ট হব না বলবো এটা বড় মুনাফিক? কথা ঠিক নেই? আপনি বই বই আল্লাহ আল্লাহ করেন আর ছেলেরে বানাই দেন, মেয়েরে বানাই দেন, তুই যে বিপদ বছর, তুই যে সিনেমা বাস্তব দেখ, তুই যে দাড়ি কামা, আল্লাহ নবীর সিনেমা কষ্ট দিতে থাক, তুই যে বিএনপি তার মেয়ে লোকের দল কর, তুই যে আওয়ামী লীগ মেয়ে লোকের দল কর, যাদের ছেলেবান এই সমস্ত মেয়ে লোকের দল করে, ইসলাম যারা চারে তাদের দল করে, ওই ছেলের সঙ্গে যদি তুমি মহব্বতটাকে ছেলে বলে পরিচয় দাও, তুমি এখন পর্যন্ত খালি মুসলমান হইতে পারো না। ও ভাইরা, মানুষের সঙ্গে ওয়াদা করিয়া খেলাপ করলে তারে কি বলা হয়? সবাই বলেন না কেন, কি বলা হয়? আল্লাহ পাকের সঙ্গে ওয়াদা করিয়া যারা খেলাপ করে এটা সবচেয়ে বড় মুনাফিক না? সবাই বেতের নামাজ পড়েন, কি পড়েন? সবাই বেতের মধ্যে দোয়া কুনুত পড়েন করি আল্লাহ পাকের দরবারে প্রত্যেক রাত্রে কি ওয়াদা করেন? কি পড়েন না পড়েন না? কি কইছেন? ও মাওলা, যে নাকি তোমার না ফরমানি করে তার সঙ্গে আমি কোন সম্পর্কই রাখবো না, তার থেকে আমি বহু দূরে থাকবো। এই ওয়াদা করিয়া না ফরমানের সঙ্গে চলেন কেমনে? তারে আবার ভাই বললে বোন বললে পরিচয় দেন কেমনে? হ্যাঁ, সামাজিক হিসাবে দিতে পারেন, অন্তরের থেকে তো হকবতর করতে পারেন। শোনেন, আল্লাহ পাক ফরমান, আল্লাহ পাকের কালামের ঘোষণা, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ রাসূলহু ওয়ালাউ কানা আবাউহুম আও ইখওয়ানুহুম আও আশীরাতুহুম। আল্লাহ পাক ফরমান, আমার মুমিন বান্দাকে এই অবস্থায় পাবা না যে তারা ওই ব্যক্তিকে মহব্বত করে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহ রসুল্লাহ, যেটাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে না ফরমানি করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানে না, তাকে আমার মোমেন কোনদিন মহব্বত করবে না। আল্লাহ কান চাই তার বাপ হোক, আয়কানু চাই তার ভাই হোক, চাই তার যত ঘনিষ্ঠ আত্মীয় হোক, আমার মোমেন বন্দা না ফরমানকে কোনদিন অন্তরের থেকে ভালোবাসতে পারে না। হ্যাঁ, আপনি তাকে উপরে উপরে মহব্বত দেখান তাকে হেদায়েত করার জন্য, অন্তরের থেকে ভালোবাসতে পারবেন। যদি আপনি অন্তরের থেকে তাকে ভালোবাসেন তাহলে মনে করবেন যে আপনি মোমেন না। কারণ আল্লাহ পাককে মৃত্যু পেতে পারে? আল্লাহ পাক মৃত্যু না, তাহলে মনে করবেন আপনি মোমেন হইতে পারেন না এখনো। কাদি বাবা, আগের গমনার মুসলমান ইন্তেকাল করছেন একজন সাহাবী, 100, 200, 500, হাজার হাজার লোক মুসলমান বানাইয়ে তারপর কবরে গেছে। কি কথা ঠিক নেই? ভারতবর্ষে মাত্র 17 জন মুসলমান হয়েছিলেন মোহাম্মদ কাসেমের নেতৃত্বে, না? এই 17 জন মুসলমানের উসিলায় এই কুঠি কুঠি মুসলমান দেখে এর দ্বারা ইসলাম চিন্তা হয়েছে। আবার ইসলাম দুনিয়াতে খতম হইবে তা জানেন? ওই একজন মুসল্লি মারা যাইবে, 3টে 4টে 5টা বেনওয়াজি খ্রিস্টানের নাস্তিক ঘরে তৈরি করে দিয়ে, তোমার ছেলেরা ইসলামের বিরুদ্ধে কাজ করতে আসে, স্লোগান দিতে আসে, তুমি আর ছেলে বলে যদি পরিচয় দাও মোমেন। তো ভাইয়ের আমার খেয়াল করে রইলেন, এই খালি নিজে বাঁচলে হইবে না, এই ছেলেবানকে বাঁচাইতে হবে। ভাইরা, আসল তাবলীগ প্রথম ঘরে নিজে জাহান্নাম থেকে বাঁচো আগে, তারপর তোমার আহালকে বাঁচাও। আহাল বলতে প্রথম ছেলে মেয়ে স্ত্রী, তারপর বাপ মা ভাই ইত্যাদি, তারপর বাড়ির লোক, তারপর গ্রামের লোক, তারপর ইউনিয়নের লোক, তারপর বাহিরের লোক, তারপর বিদেশে। আমার ঘরে রয়েছে নাস্তিক পয়দা আর আমি বিদেশে চিন্তা করি। হ্যাঁ, আর নিজে কাপড় পরিয়ে তারপর না পাগড়ি বাঁধা। ওই এক ব্যক্তি গেছিল, বলে সবচেয়ে পাগড়ি একটু ফজিলা, পায়খানায় গেছে, মাথা নিচের দিকে লেগে পাগড়ি গেছে পরিয়া, পায়খানা মধ্যে পাগড়ি বাঁধবে না বাঁধে দিয়েছে না, তাহলে এক জায়গায় পাগড়ি বাঁধছে।
ল্যাংডইয়ের কাপড় যে পাগড়ি বানছে তাই ল্যাংডই ভাই ভাই খাতে মাসে গেলাম ওটা কথা খারাপ হইল কিভাবে কি চল ভাই আমার পাগড়ি পরিয়ে গেছে আমার সুন্দরটা তরক হইবে এই জন্য কাপড় খুললে পাগড়ি গেছে ফরকের খবর নাই সুন্দর লইয়ে দেওয়া যাবে নিজের ঘরের খবর নাই বিদেশে হেদায়ত করতে যায় এবং হুজুর আপনিও তো বিদেশে যান আরে আমার আল্লাহর ফজলে ঘরের হেদায়তের চেষ্টা করতে আসি গ্রামবাসী হেদায়তের চেষ্টা করতে আসি এই দেখেন রমজান মাসে আল্লাহর ফজলে 15 দিন পর্যন্ত এখানে চাকরি করছি গ্রামের লোক বহুত আল্লাহ ফজলে আসছে তারপর আবার যে কদিন সময় পাইছি মসজিদে যাইয়া বিনা পয়সায় নিজের গাড়ির পেট্রোল খরচ করিয়া নিজে মেহনত করিয়া আল্লাহর ফজলে যাইয়া আবার চেষ্টা করছি এবং করতেছি আমি তো আগে এই বোধহয় চরমনা ইউনিয়নের মধ্যে কোন মসজিদ বোধহয় বাকি নাই যে মসজিদে আমি নিজে দাওয়াত দিয়ে যাই নাই নিজে দাওয়াত দিয়া তাদের দাওয়াত এই জন্য আমি যখন সফর থেকে বাড়িতে আসি এই সব সময় বাইরে আশেপাশে মাহফিল ওই যেই জাগে আমার কিন্তু বাড়িতে আসলে কষ্ট আরো বেশি হয় সফরে বসে তো নিয়ম মতো ঘুমাইতে পারি কিন্তু বাড়িতে আসলে ওই আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় বাড়িতে অনেক কষ্ট হয় তারা আমার আহালের একটা হক আছে আহ্লা তো জিজ্ঞাসা করে বাবুদ বিদেশে খালি হেদায়ত কাছে আমাদের ডাকে নাই আমার তখন জবাব থাকবে না কাজী ভাইরা খালি গেলে নিজের সুবিধার বিষয় হলে চলবে না নিজের ছেলেমান ঠিক করতে হইবে বিবি বাচ্চা ঠিক করতে হইবে তাদের বাইরে হাতে ধরেন পায়ে ধরেন বুঝান মহব্বত করেন বেশি মহব্বত খালি রাগইও কিন্তু হেদায়ত করানো যায় না অনেক আছেন খালি রাগই হেদায়ত করেন রাগাইয়া খালি পিড়েই হেদায়ত করা যায় না তাদের মহব্বত করেন মহব্বতে যখন আপনার মহব্বত তার দিলে পয়দা হয়ে যাইবে তখন আপনার কথা তার কাছে ভালো লাগবে কি বলেন কথা ঠিক না তাদের বুঝান হ্যাঁ শরীয়তের নিয়ম হলো ছেলে মেয়ে স্ত্রী কথা শোনে না তাদের বুঝান তোষামত করেন তারপর যদি না শোনে তাহলে তাদের থেকে বিবির থেকে বিস্তার আলাপ করিয়ে ফেলান না তুমি ঠিক না হবে তো তোমার কাছে আমি আর যাইতেছি না এরকম করো তারপরে যদি ঠিক না হয় তাহলে তুমি 1 তালাক দাও তারপর 1 মাস অপেক্ষা করো যদি তারপর তাকে ঠিক হয় নাই আবার আর 1 তালাক দাও তারপর যদি দেখা হবে ঠিক হয়ে গেছে তাহলে কলমা ধরাই নিয়ে আসো আর যদি দেখো তারপরেও ঠিক হয় না ও ঠিকই আছে তাহলে 3 তালাক দিয়ে বিদায় দিয়ে দাও এই যারা স্ত্রী পুত্রের নামে শেখায়ত করেন আমার কাছে তার জবাব কিন্তু এই সবার জন্য আবার বারবার জিজ্ঞেস করিয়েন না খালি হেদায়তের চেষ্টা করতে হইবে যখন দেখবেন যে এই ছেলে আর হেদায়ত হয় না তাকে প্রথম বুঝালে ধরে না মারেন যদি মারলেও না ধরে তারে বাড়ির থেকে তাড়াইয়ে দেন তারপর যদি না তারে বস একেবারে ওটা আমার ছেলেই না কিন্তু সেজন্য মিরাজ থেকে তাকে বাহন করতে পারবেন না ওইভাবে লেখকে পড়িয়ে আরে কিছু দিবই না হেরা পারবেন না কিন্তু এরা মহিলাকে আলেমের কাছে বস্তা জিজ্ঞাসা করে নিয়ে তাই ভাইরা খালি নিজে আমল করলে চলবে না অন্য লোকের দ্বারা আমল করাবার চেষ্টা করতে হবে কাজে আমাদের তরিকার কাম শুধু এই 5 ওয়াক্ত নিজে ব্যবহার করবেন তাতে না অন্য লোকের দ্বারাও করাবার চেষ্টা করতে হবে কাজে এই দাওয়াতের কাম তাই অন্তত একটা লোকের দিনের রাস্তায় দাঁড়িয়ে কবরে যাব না তাহলে অন্তত একটা লোক যদি দিনের রাস্তায় না আনি দাওয়াত না দিতে আল্লাহ পাকের দরবারে জবাব নাই কি বল কথা ঠিক না এইরকম নিয়ত কে কে করতে পারেন যে আল্লাহর ফজল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অন্তত একটা লোকের দিনের রাস্তা না নিয়ে কবরে যাবে আলহামদুলিল্লাহ তো ভাইরা আমার এই জিকির আজকার ছাড়া তরিকা এশক হয় না দিলের ভিতরে আগুন জ্বলে না আগুন না জ্বললে ভাইরা যেহেতু আল্লাহর ফজলে এই চরমনাই তরিকার ভিতর তরিকা সুলুকও আছে এই যে এই চরমনাই মাহফিল সুলুকের কাজ করা হয় হলকায় জিকিরে সুলুকের কাজ করা হয় মাসিক স্তরে সেখানে একটু বেশি বেশি সুলুকের কাজ করা হয় কি বলেন কথা ঠিক না কেতাবাদি পড়লে তার দ্বারা সুলুকের কাজ হয় এবং জিকির আজকার দ্বারা এশকের কাজও হয় কাজে এই চরমনাই তরিকা আল্লাহ দোনো ধরনের চেষ্টা চলছে এই জন্যই আল্লাহর ফজলে চরমনাই তরিকার দ্বারা মানুষ তাড়াতাড়ি আল্লাহর ফজলে দিনের রাস্তায় আসতে দেখা যায় এভাবে কোন আলেমের হিংসা করে না কোন তরিকার হিংসা করে না তাবলীগের আল্লাহর ফজলে হিংসা করে না আমরা আল্লাহর ফজলে কাউকে কোনো হিংসা করি না বরং দিনকে যারাই ভালোবাসেন তাদেরই আমি মহব্বত করি কি বলার কথা ঠিক না ভাইরা আল্লাহ কিন্তু জিকির আজকার করতে করতে বাবা কিছু কিছু হালাত হইতে পারে ভাইরা কিতাবের লেখা দেখবেন অনেক হালাত হইতে পারে
সবচেয়ে বড় হালাত হইল যখন আপনার দিল নেকির দিকে ঝুঁকবে, গুনার থেকে ফেরবে, আল্লাহ পাকের মহব্বত বাড়বে, আখিরাতের মহব্বত বাড়বে, দুনিয়ার মহব্বত কমবে। এইটা হইল সবচেয়ে বড় হালাত। এইটাই হলো সবচেয়ে বড় হালাত। আর নূর দেখা যাইতে পারে, কলম কাঁপতে পারে, শরীরে পশম দাঁড়াইয়া যাইতে পারে, অনেক কিছু নজরে আসতে পারে, এগুলো হইতে পারে, কিন্তু ওদিকে খেয়াল করবেন না। মুখমাট কথা হাদিস সাহেব রহমাতুল্লাহ আছেন, এই সমস্ত হালাত হলে তুমি লাহাওলা বলো। যে কোনো জিনিস নজরে আসলে লাহাওলা বলো। পীরের সুরত নজরে আসতে পারে ভাইরা, তখনও ওদিকে পীরের দিকে খেয়াল করবেন না যে আমার তো পীর মকসুদ না। আর যখন জিকিরের মজা বিলকুল আসে না, তখন পীরের চেহারা খেয়াল করিয়া যে আল্লাহ তুমি আমার পীরের ছিল, আমার দিনের ভিতরে তাসির পয়দা করিয়া দাও। তখন এই অল্প মুহূর্তের জন্য দিলের তাসির পয়দা করার খেয়াল মোটেও আসে না, তখন পীরের সুরাত খেয়াল করা জায়েজ আছে। কিন্তু খবরদার, আবার যদি দেখেন সেরেক সেরেক ভাব আসে, তাহলে থানবীর রহমতুল্লাহ আছেন পীরের এজাজত ছাড়া, আলেম ছাড়া অন্যের জন্য তাসাউফের সাহেব জায়েজ নেই। কাজী যারা ওই তমিজ করতে পারবেন না ভাইরা, তারা কিন্তু খবরদার। ওই অনেকে মনে করে পীরের সুরত করে এই তো আমার খোদা নাউজুবিল্লাহ, কিন্তু জানে মাওলার কোনো সুরত আছে নাকি? ওই আজহার হোসেন সিদ্দিকী বাবাজারের খলিফা এক কেতাব লেখছে, কেতাবটা তো বাজেয়াপ্ত করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তার মধ্যে লেখছে যে আল্লাহরে বলে দেখছে যুবকের সুরতে মিরাদারি হলো। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন কুফুয়ান আহাদ, হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের সমকক্ষ কেউ। কুফু মানে সমকক্ষ, চেহারার দিক দিয়া, সুরাতের দিক দিয়া, বিদ্যার দিক দিয়া, যত দিক দিয়া বলেন, কোন দিক দিয়ে আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। এখন যদি মনে করে আল্লাহর দেখছি মানুষের সুরাতে, সবাই বলেন তার সমকক্ষ করলে মানুষের, সবাই বলেন নাউযুবিল্লাহ মিন যালিক, এটা সম্পূর্ণ শিরক গুনাহ। তাই ভাইরা খুব খবরদার। ওই পীরের সুরাত আসতে পারে, অন্য ভাইরা শয়তানও ধোকা দিতে পারে, ফেরেশতারও আসতে পারে, কিন্তু লাহাওয়া পড়বেন। হাদিস সাহেব রহমতুল্লাহ আছেন লাহাওয়া পড়ার পরে যদি দেখো যায় না, বাস ঠিক আছে, না যায় না যায়, তুমি মনে করে এটা শয়তান ধোকা না, কিন্তু ওদিকে তুমি খেয়াল করিও না। তোমার খেয়াল রাখবে সবসময় আল্লাহ। আমাদের মকসুদ কি নূর দেখা? আমাদের মকসুদ কি বেহেশত দেখা? আমাদের মকসুদ কি জাহান্নাম দেখা? আমাদের মকসুদ কি অনেক কারুকার্য দেখা? আর ভাইরা আমাদের মকসুদ হলো মাওলা। আপনি সবসময় খেয়াল রাখবেন আমি মাওলা চাই। ভাইরা ছেলেখন যখন কান্দে, বাপ মা কিন্তু ফুল দেয় খেলার জন্য, একটু ফাঁকি দিয়ে কাম সামলাবে। আল্লাহ বাপ কিন্তু পরীক্ষা করবে। যখন তুমি মাওলারে ডাকা শুরু করবা, ওই নূর আসবে, ফেরেশতা আসবে, দেখে যদি ওই পিছনে পড়িয়ে যাও, আর মাওলারে পাইলা না। তুমি সবসময় বলবা আমি মাবুদ গো, লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ। মাবুদ গো, আমি তোমার কাছে নূর দেখতে চাই না। মাবুদ গো, আমি তো তোমার কাছে ফেরেশতা দেখতে চাই না। আমি তো তোমার কাছে বেহেশত দেখতে চাই না। আমি তো জাহান্নাম দেখতে চাই না। আমি চাই তোমারে দেখতে। বাবারে মাওলার নূর যখন আসবে, বাবারে তখন তার কোনো সীমাও থাকবে না, কোনো রঙও থাকবে না। তার কত দুনিয়া, তার কোনো সীমাও নাই, রং নাই, কোনো এহাতাও নাই, তার কোনো বর্ণনা দেওয়া সম্ভব নয়। কিন্তু বাবারে শয়তানের নূর আর আল্লাহ পাকের নূর একই রকমের, কিন্তু তার ভিতরে ব্যস্তমান এতটুকু আল্লাহ পাকের নূর যখন আসবে, এত খুশি মনে হবে, আরে জাহানে এত খুশি আর কোনোদিন তুমি কোনো জিনিসে পাও নাই। যখন ওই নূর চলিয়ে যাবে, তখন তোমার কাছে এত আফসুস লাগবে, এরকম আফসুস দুনিয়াতে কোনো জিনিসে তোমার লাগে নাই। আর শয়তানের নূর যখন আসবে, তখন তোমার কাছে ভয় ভয় লাগবে। আর যখন চলিয়ে যাইবে, আর ওইটা দেখার আর মনে আফসুস থাকবে না। আমাদের কাজে খেয়াল রাখো, আমাদের আসল মকসুদ হল মাওলা। দুনিয়ার কিছুই আমার মকসুদ না। তাহলে যতই হালাত হোক, এটার ভিতরে প্রায় হালাত দেখা আছে। বাবার ওই সমস্ত হালাতের দিকে খেয়াল না করিয়া, আমি তো বললাম সবচেয়ে বড় হালাত হইল যখন তোমার দিল নেকির দিকে ঝুঁকবে, গুনাহ থেকে ফেরবে। আর যখন নাকি বাবা তোমার কলম নরম হয়ে চোখে পানি আসবে, এ বাবার মনে রাখো
যারা এই অগ্রসিয়তের পরে এখনো পূর্ণ হেদায়েতের নিয়াত করো না, আমি তোমার হাতে পায়ে ধরিয়েও বলছি, এই 5 ঔষধ ব্যবহার করো। 2 বেলা জেকের, সপ্তাহে হালকা জেকের তালিম কামাই দিও না, বাবার এই 5 ঔষধ ব্যবহার করো। তারপর দেখো আল্লাহর ফজলে তোমার অবস্থা কি হয়। যদি বুঝিয়ে থাকো যে আমল না করিয়া কবরে গেলে জাহান্নাম, আমি তো আমল করতে পারি না, তোমাকে আমি পরামর্শ দিলাম, অনুরোধ করলাম, হাতে পায়ে ধরিয়া বললাম 5 ঔষধ ব্যবহার করিয়া দেখো কি অবস্থা তোমার হয়। আল্লাহর ফজলে ফেল হবে না। আর যারা বাবার দিনের রাস্তায় আল্লাহর ফজলে আসা সম্ভব হয়েছে, 5 ঔষধ ঠিক রাখতো, নসের কিন্তু নফস এবং শয়তান তোমাকে সবসময় গোমরা করার জন্য, আমাকে গোমরা করার জন্য সবসময় চেষ্টায় আছে। এমনকি মৌত পর্যন্ত শয়তান চেষ্টা করবে। এক আল্লাহর ওলি ইন্তেকালের সময় বলেন, আমি নেই, আমি নেই, আরে এখনো না, এখনো না, এখনো না। তার ছেলে পাশে বসে কান দেয় আর বলে, আমার আব্বাইয়া তোমার ওলি আল্লাহ মনে করছে জীবন ইন্তেকালের সময় কি বলতে আছেন, আমি নেই, আমি নেই, এখনো না, এখনো না, কি বলতে আছেন। ছেলে বসে বসে কান দেয়। হঠাৎ বাবার চক্ষু খুলিয়ে গেছে, বলে আব্বা জান আপনি কি বলতেছেন মৌতের আগে? কাল বাবা তুমি দেখো না, ওই শয়তান দ্বারাই দ্বারাই বলতে আছে, তুমি আমার থেকে রক্ষা পাইয়া গেলা, তুমি আমার থেকে বাঁচিয়া গেলা। তখন আমি বলতেছি এখনো বাঁচি নাই, ইমানের সঙ্গে মৌত না হওয়া পর্যন্ত আমি তোর থেকে বাঁচতে পারি না। আমি বাবারে মনে রাখি, ইমানের সঙ্গে মৌত না হওয়া পর্যন্ত নফস এবং শয়তানের থেকে সতর্ক থাকতো। কাজী যারা বাবা দিনের রাস্তায় আসা সম্ভব হয়েছে, তারা 5 ঔষধ ছাড়িও না। সর্বরায় গরু আল্লাহ শুধু বলতেন ফসল লাগাইয়া বেড়াতেছ বাবা, এখন গরু ছাগল কিছু ঢুকতে পারে না, যদি 1 কোনা গিয়া ভাঙ্গে যায়, ও জায়গায় গিয়ে ছাগল ঢুকতে সব থেকে ফেলাইবে। বাবারে তোমার ইমানও আমার আল্লাহর ফজলে পয়দা হয়েছে, এর বেড়া দাও, এই বেড়া হইল 5 ঔষধ। একটা ঔষধ তুমি সারিয়ে দাও, মনে করবা ওখান থেকে বেড়া ভাঙ্গে গেছে, নফস এবং শয়তান ঢুকে তোমার ইমান আমল তিনি সব বরবাদ করিয়ে ফেলাইবে। অধিকাংশ মুরিদি দেখা যায় যখন পুরান হয়, তাদের ভিতরে ওই জজবাও নাই, আগের মতো আমলও নাই। আস্তে আস্তে অনেক মুরিদ তো গুমরাও হইতে দেখা যায়। কিন্তু বাবারে নিয়ত করো, জীবন জাকাত থাক। যারা এখন হেদায়েতের রাস্তায় আসতে পারো না, তারা চিকিৎসার নিয়াতে, আর যারা হেদায়েতের রাস্তায় আল্লাহ ফজলে আসা আল্লাহ তৌফিক দিয়েছেন, তারা এর উপরে কায়েম থাকার নিয়াতে নিয়ত করো, জাজমবের জব করো, পাক্কা ইরাদা করো। আল্লাহর ফজলে মৌত পর্যন্ত এই 5 ঔষধ আল্লাহর ফজলে যতক্ষণ আল্লাহ সাধ্য রাখেন, আমি আল্লাহর ফজলে ছাড়বো না, এই নিয়ত সবাই করতে পারে। আল্লাহ কিন্তু বর্তমানে কিছু মুরুক্ষগুলোকে বেশি করতেছে। আমি আপনাদের অনুরোধ করি, ঝগড়া করবেন না। আপনাদের হরতাল তারিখে আসলে ঠিক আছে, আপনারা অন্য জায়গায় যাই হরতাল করেন, তবু তাদের সঙ্গে ঝগড়া করিয়েন না। তারা যখন বয়ান করে আপনারা বসে শুনলেন, কিন্তু তারা তো কোরআন হাদিসের কথাই তো বলবে, রাগি গান। কাজে কিতাব যে পড়বে তাতে কোরআন হাদিসের কথাই পড়বে। কাজে শুনলে আপনাদের সওয়াব হইবে, হিংসা হিংসা রাখবেন না, খবরদার। কাজে আপনারা বসবেন, তাদের সহযোগিতা করবেন। আর তারা যতই ঝগড়া করতে চায়, আপনারা মেহরবানি করে তাদের সঙ্গে কোনো ঝগড়া করবেন না। আপনারা যত ঝগড়া এড়াইয়ে থাকতে পারেন ততই চেষ্টা করবেন। এইভাবে তরিকার কাজ হিকমতের সঙ্গে চালাইয়ে দিতে থাকবেন, আর আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলে আল্লাহর ফজলে যত দুশ্মনী করুক, ইনশাআল্লাহ আল্লাহর ফজলে কেউ কিছুই করতে পারবে না। আল্লাহ পারে নাই। ভাইরা, বাবাজানের জমানা আমার মনে আছে, আমি যখন বাবাজানের সঙ্গে সফর করতাম, এমন প্রায় মাহফিলি তর্ক না করিয়া, বহস না করিয়া মাহফিল করতে পারতেন বলে প্রায়ই আমি দেখি নাই। প্রায় মাহফিল তর্ক করা লাগতো। ভাইরা, কেতাবাদি বাবাজানের সঙ্গে রাখাই লাগতো। সবসময় কেতাব দেখান লাগতো, এই দেখেন জায়েজ আছে, এই দেখেন জায়েজ আছে, এরকম দেখান লাগতো প্রত্যেক মাহফিলে। কিন্তু আমার জীবনেতে আল্লাহ ফজলে আজ পর্যন্ত কোনো মাহফিলে এসে কেউ কোনো, খালি পাথরের গেলায় একবার আসছিল, তা তো ভাইরা চলে গেছে সঙ্গে সঙ্গে, আর তো কোনো জায়গায় কেউ আসে টাসে না। কাজেই এই বিরুদ্ধের মধ্যেই কিন্তু সরমায়ের তরিকা আল্লাহ পাক জারি করিয়ে দিতেছেন। কি কথা ঠিক না? এবং দেখা গেছে যে জায়গায় বিরুদ্ধে বেশি, ওই জায়গায় তরিকা বেশি জারি হয়। কারণ এটাতে নিয়ম, পানিতে যদি বান দেওয়া হয় তার পানির জোর আরো বাড়ে। ঠিক বলেন, কথা ঠিক না? বিরুদ্ধে হইলে কারণ কি?
বিরুদ্ধে হইলে আপনাদের ভিতরে আগ্রহ করে কি বিরুদ্ধে করছেন, আমি তার কাজ বেশি করে করব। এবং আল্লাহ পাকের কাছে কান্নাকাটিও তখন বেশি হয় যে আল্লাহ কি করবো, আমার তো শক্তি নেই, এত বিরুদ্ধে করতেছে, আল্লাহ তুমি যদি না রহম না করো। তা আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করলেই তো আল্লাহ পাক খুশি, এবং আল্লাহ পাকের রহমত ছাড়া তো কোনো তরিকা জারি হইতে পারে না। কাজেই এর সঙ্গে আমাদের ঝগড়া নাই। বাইরা দিনের কাজ যারা করে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব, তাদের আমরা ভালো করি যে যতটুকু করতে পারে। আর বাইরা কোরআন শিক্ষা বোর্ড, এই যে কোরআন শিক্ষা বোর্ড করা হয়েছে, আমাদের তো নিয়াত যে 68,000 গ্রামে আল্লাহর বদলে 68,000 মক্তব কায়েম করতে হবে। এনজিওদের যে ব্র্যাক স্কুল আছে, ব্র্যাক স্কুলগুলো করা হয়েছে এই দেশ থেকে ইসলামকে তাড়াবার উদ্দেশ্যে। ব্র্যাক স্কুলের শিক্ষিত পুরুষ নামে এলো, জানেন না সবাই নাকি? তার মধ্যে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার বন্দোবস্ত আছে, দুই একটা করতেও পারে ধোকা দেওয়ার জন্য নাই, কিন্তু এই যে আমাদের আন্দোলনের পরে করতেও পারে হাবদান থেকে। আবার কই না বলেন তারা ঠিক হয়ে গেছে, এরা ঠিক হয় না, কিন্তু তারা ইসলামকে ধ্বংস করার জন্যই যা কিছু করবে। কাজে যারা ব্যারাক স্কুলে ছেলে মেয়ে দেবেন বা ওর সাহায্য করবেন, সহযোগিতা করবেন, মনে করবেন যে আপনি ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য করতে আছেন। যারা বোঝেন না বলে হুজুরে বোঝে না, ঠিক পায় না, তারা আসলে বোকা এবং বা বেয়াদব। কি বলেন? আমরা যতদূর আল্লাহর ফজলে জানি, যত জায়গায় আমরা ঘোরাফেরা করি, আমার মতো ঘোরাফেরা করে নিয়ে মানুষ আসেন না এই বাংলাদেশে। আমি বাংলাদেশে প্রত্যেকটা গ্রামগঞ্জের খবর রাখি, নাকি বলেন? কারণ সারা বছরই তো আমি শহরে থাকি, কিন্তু আমার যত অভিজ্ঞতা আছে এত অভিজ্ঞতা কারো নাই। তাই মনে রাখেন, এই গ্রামীণ ব্যাংকের সঙ্গে যারা সহযোগিতা করেন, এদের সঙ্গে কারবার করেন, এরা কিন্তু সুদের মধ্যে ঢুকিয়ে গেছেন। তাড়াতাড়ি বাইরে যারা ব্যাংকের থেকে লোন আনছেন, তাড়াতাড়ি লোন থেকে দেওয়ার চেষ্টা করেন, কারণ সুদ খাওয়াও হারাম, দেওয়াও হারাম। এই কথা ঠিক না? সুদের 70 যে গুনাহ, তার সবচেয়ে ছোট গুনাহ হইল মায়ের সঙ্গে জেনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সুদ গ্রামীণ ব্যাংকের দ্বারা, এনজিওর দ্বারা কইতে পারেন হুজুর এখন অভাবে অনটনে কি করি? আরে মরণ ভালো না হারাম খাইয়ে মরণ ভালো? কোনটা? হালাল খাইয়ে না খাইয়ে মরা ভালো। কি বলেন? হালাল খাইতে গিয়ে না খাইয়ে মরা ভালো, তবুও হারাম খাইয়া বাঁচা ভালো নয়। এই কথার মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেবেন। তো ভাই আমার, আপনার তরিকার কাজ আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করিয়া খুলুসিয়তের সঙ্গে করতে থাকবেন। হর কে বা ইখলাস কদম নি জানাত, ঈসা ওয়াক্কাসকে কদম নি জানাত। যে খুলুসিয়তের সঙ্গে বাইরে পদক্ষেপ গ্রহণ করে, আল্লাহ পাক তার কাজে এমন বরকত দান করবেন, যেমন ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে ভাইয়া একাই সারা দুনিয়া সফর করিয়া ইসলাম জারি করিয়া ফেলাইবে। এইরকম খুলুসিয়তের সঙ্গে আমার আর কোনো গরজ নাই, এই তরিকার খেদমত করতেছি, দল বরাবর আমার কোনো মকসুদ নাই, আমার কোনো স্বার্থ নাই। আমার একমাত্র স্বার্থ হলে রেজায়ে মাওলা, মাওলাকে রাজি খুশি করতে পারিনি। একটা লোককে যদি দিনের রাস্তায় আনতে পারি, হয়তো এই উসিয়ালি মাওলা আমাকে মাফ করিয়া দেন। কাজেই বাবার এই খুলুসিয়তের সঙ্গে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবেন। আর ওই ঔষধ মনে রাখবেন, 3টা সবক। কি কি মনে আসেনি? মাসে কমপক্ষে 4 জন লোককে দিনের রাস্তায় আনতে হইবে। কি ঠিক আছে? মাসে একদিনের এহানত, একদিনের আয় দিনের রাস্তায়। এই বাইরে মুজাহিদ কমিটিতে, শাসক আন্দোলন, কোরআন শিক্ষা বোর্ড ইত্যাদিতে মাদ্রাসার দান ভিন্ন করবেন। এটা ওই একদিনের আয়ের মধ্যে না, এই 3 জায়গায় দান করবেন। পাঠাইবেন কোথায়? কেন্দ্রীয় মুজাহিদ কমিটিতে পাঠাই দিতে পারেন, তারা ভাগ ভাগ করে সব জায়গায় দিয়ে দেবে। অথবা চরমনায় মাদ্রাসা পাঠাইতে পারেন, সেখানে তারা ভাগ ভাগ করে বলবেন যে এই দিনে এনাতের জন্য দিলাম, ওখান থেকে তারা ভাগ ভাগ করে দিয়ে দেবে। অথবা শাসনতন্ত্র কেন্দ্রীয় ওখানে দিয়া আপনারা রসিদ দেবেন, তারাও ইনশাল্লাহ ভাগ ভাগ করে দিয়ে দেবে। যেখানে যতটুকু প্রয়োজন আছে সেই হিসেবে আমরা আল্লাহর ফজলে মুজাহিদ কমিটির মাধ্যমে আপনারা দান করতে পারেন। যেটা হুজুরের ওই দিনের এয়ানতের কথা যে বলছেন, আপনারা একটা সুবেরি গাছ, একটা নারকেল গাছ, একটা ফসলের কিছু নিয়ত করে এইটা আমি দিনের খরচের জন্য রাখলাম। কাজে ইনশাল্লাহ দেখবেন খুব আসান হয়ে যাবে আল্লাহর ফজলে। তো ভাইয়ের আমার, আর 2 রাকাত নফল নামাজ অর্থাৎ কাজা হাজর নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। দিনে হোক রাত্রে হোক, যখন সময় পান 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহ পাকের কাছে দোয়া করবেন দিন হেফাজতের জন্য, এবং যাতে আমরা দিনের খেদমত করতে পারি এই জন্য, এবং দিনের হেফাজতের জন্য। এই 3টা জিনিস মানতে পারবেন তো আল্লাহর ফজলে? কে কে মানতে পারবেন দেখি? আল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো করে মনে থাকে, যেসব মুজাহিদ আসতে পারে না তাদের এই সবক দিয়ে বাতাই দিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমার ইন্তেকালের পরে আবার ওইরকম দোয়া হয়। বাবারে আল্লাহ, এই কষ্টের ভিতরে বড় একটা আনন্দের ভিতরে ছিলাম, এখন আমার সবাই বিদায় হইতেছি। আল্লাহ পাকের কাছে আখিরি জীবনের শেষ দোয়া হিসাবে
প্রত্যেকে দোয়া করেন জীবনে আর একত্রিত হয়ে দোয়া করতে পারি কিনা জানা নাই। বাবারে প্রত্যেকের জন্য দোয়া করেন। বাবার এটা একটা খোশনসিব, বৃষ্টির মধ্যে দোয়া কবুল হওয়ার সময়। কাজী আল্লাহ পাককে আমাদের দোয়া কবুল করিয়া নেন। আল্লাহ পাক বাবা আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি বিপদ দেছো আল্লাহ, তুমি সবর করার তৌফিক দান করো। আল্লাহ আমার গুনার কারণে হইছে মুদার, মাওলা আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। ও আল্লাহ, এর মধ্যে কত আলেমুল আমাদের নিয়ে হাত উঠাইলা। ইয়া আল্লাহ, কত নাবালেক চাল বেগুনা চাল কালেন নিয়ে হাত উঠাইলা। ইয়া আল্লাহ, কত জাকিরিন শাকিরিন বক্তাদের নিয়ে হাত উঠাইলা। ইয়া আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা মানুষ নিয়ে হাত উঠাইলাম। নাউজুবিল্লাহর ভিতরে একজনের গুনাহ মাফ করলে তার উপরে আমাদের সবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ কদিন যাওয়ার নসিহত হয়েছে, তার ভিতরে যা ভুল হয়েছে আপনি মাফ করে দেন। আল্লাহ যা সব হয়েছে তামাম দিয়া কেরাম কাজ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে পৌঁছাইয়া দেন। আল্লাহ আজকে জুমার দিন, আল্লাহ বৃষ্টির মধ্যে আল্লাহ তোমার বান্দারা কাদাবাড়ি মাইখা বইছি। আল্লাহ ইয়া আল্লাহ, যাতে সব হয়েছে তামাম সাহাবায়ে রাসূলের মুতাহের দাওলাতে আমদাদ সবাই ভাগে বকশিশ করে দিলাম, আপনি পৌঁছাইয়া দেন। তামাম তাবিন তাবিন আইমায়ে মুস্তাহিদিন উলামা মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সমস্ত আউলিয়া কিরাম মাশায়েখের তরিকাত আল্লাহ সমস্ত মুমিন মুমিনাতের রূহ বকশিশ করে দিলাম, আপনি তাদের রূহের উপরে পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহ, খাস করে আমাদের হাজির মন্দির আত্মীয় স্বজন বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বোনদের স্ত্রী পুত্র পরিজন উস্তাদ সাথী যাদের কবরে শুয়ে রয়েছে সবাই শেষ করে দিলাম, আপনি তাদের আল্লাহ মাফ করে দেন, তাদের দরজা বেহেশতে ভিতরে বলন্দ করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। ইয়া আল্লাহ, আমার আল্লাহ আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবাইকে হেদায়েত নসিব করেন। ইয়া আল্লাহ, সারা দেশবাসীকে আপনি হেদায়েত নসিব করেন। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার লোককে আপনি হেদায়েত নসিব করেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ, আপনি ইসলামের হেফাজত করেন, মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ, আপনি ইসলাম ও মুসলমানদের সাহায্য করেন। ইয়া আল্লাহ, আপনি ইসলাম ও মুসলমানদের ইজ্জতকে বাড়াইয়া দেন। ইয়া আল্লাহ, আল্লাহ রাস্তা চিনি আপনি রাস্তা দেখাইয়া দেন। ইয়া আল্লাহ, আমাদের শক্তি নিয়ে আপনি শক্তি দান করেন। ইয়া আল্লাহ, আমাদের বুঝ নাই আপনি আমাদের বুঝ দান করেন। আল্লাহুম্মা নাজালুকা ফি নুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। আকা সাইফুল্লাহ লা উনুকি মা দাইবা দাইতিন ইহদিহি মা লাম ইয়াকুন ফাহালিক ইহদিহি মা লাম ইয়াকুন ফাহালিক ইহদিহি মা লাম ইয়াকুন ফাহালিক। ইয়া আল্লাহ, আপনার শক্তি ছাড়া আমাদের শক্তি নাই। ইয়া আল্লাহ, আপনার সাহায্য ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নাই। আল্লাহ, আপনি কবুল না করলে উপায় নাই। আল্লাহ, যতদিন জিন্দা রাখেন ইসলামের ইমানে জিন্দা রাখিয়ে, যখন মৌত দেবেন ইমানের সঙ্গে মৌত দিয়ে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আমাদের গুনার কারণে আপনি আমাদের ফলাইয়া দিয়েন না, আপনার দুয়ার থেকে তাড়াইয়া দিয়েন না, আপনার দুয়ার থেকে হটাইয়া দিয়েন না। আল্লাহ, আপনার হাবিবের এতিম উম্মতি হিসেবে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ, আপনার এতিমের হাবিবের এতিম উম্মতি হিসেবে কবুল করিয়া নেন। আল্লাহ 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 সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মদ নবিয়ুনা হাবিবুনা রাব্বাল্লাহ সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া আজওয়াজিহি আতবাইহি আজমাইন আরহামনা মাহুম আরহামনা মাহুম আরহামনা মাহুম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন